হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো গত ক্লাসে আমরা বলছিলাম যে আমরা আর্গো সিটি ক্লাস্টার নিয়ে উম, পড়াশোনা করব এবং কিভাবে এক্সট্রা একটা ক্লাস্টার আর্গো সিটিতে অ্যাড করে সেটা দেখব। সো কথা না বাড়িয়ে শুরু করি। সো মূলত আর্গো সিটিতে আলাদা একটা ক্লাস্টার, এক্সট্রা একটা ক্লাস্টার আমরা কেন অ্যাড করব? তার কারণ হচ্ছে আম, ধরেন আমার একটা ডিফল্ট ক্লাস্টার আছে, কুবারনেটিস ডিফল্ট এসভিসি, বাট আরো একটা আমার ক্লাস্টার যদি অ্যাড করি, এটা মূলত তখনই অ্যাড করব যে এটা হচ্ছে আমার প্রোডাকশন সার্ভার। বাট যদি স্টেজিং এ আহ, আহ, দেখতে চাই যে আমি যে অ্যাপ্লিকেশনটা ডিপ্লয় করলাম এখানে কোনো বাগ ফিক্স আছে কিনা, এটা মূলত এই রিলেটেড কাজের জন্যই একটা স্টেজিং সার্ভারে অ্যাপ্লিকেশনটা ডিপ্লয় দেওয়া হয়। সো ওই ওই থিম থেকেই একটা স্টেজিং ক্লাস্টার ডিপ্লয় দিতে হবে। সো এই স্টেজিং ক্লাস্টারটা আমরা কিভাবে আর্গো সিটিতে অ্যাড করব, সেটা আমরা দেখবো আর কি। সো স্টেজিং নামে একটা ক্লাস্টার অ্যাড করার জন্য আমাদের আরেকটা আরো একটা কুবারনেটিস ক্লাস্টার লাগবে। ঠিক আছে। সো কুবারনেটিস ক্লাস্টার কিভাবে ডিপ্লয় করে, আহ, আমি এখানে 2 নোডের একটা কুবারনেটিস ক্লাস্টার নিছি, যেটাকে আমি স্টেজিং হিসেবে কল করব বা এক্সটার্নাল হিসেবে কল করব। আহ, আর আমার মেইন মেইন ক্লাস্টারটাও 2 নোডের। সো কুবারনেটিস ক্লাস্টার কিভাবে ডিপ্লয় করে তার পুরো ডিটেলস আমি কমেন্টে দিয়ে দিব। সো শুরু করি। প্রথমে আমি টার্মিনালে যাই। এটা হচ্ছে আমার মাস্টার নোড, কুবারনেটিস কিউসিটিএল গেট নোডস। এটা একটা 2 নোডের কুবারনেটিস ক্লাস্টার। সেকেন্ড ক্লাস্টারটা হচ্ছে এইটা, কিউবসিটিএল গেট নোডস। মূলত এই কুবারনেটিস ক্লাস্টারটাকেই আমি এক্সটার্নাল হিসেবে দেখাবো আর্গো সিটিতে। সো আর্গো সিটিতে আর্গো একটা এক্সটার্নাল ক্লাস্টার অ্যাড করার জন্য সেখানে কিছু পারমিশন দিতে হয়। পারমিশন বলতে সার্ভিস অ্যাকাউন্ট দিতে হয়। সো সার্ভিস অ্যাকাউন্ট বানালেই হবে না, সার্ভিস অ্যাকাউন্টের কিছু পারমিশন আছে। যেরকম যদি সার্ভিস অ্যাকাউন্টের কথাই আসে তাহলে প্রথমে 4টা কথা আসে। সেটা হচ্ছে রোল, ক্লাস্টার রোল, রোল বাইন্ডিং অ্যান্ড ক্লাস্টার রোল বাইন্ডিং। সো সেক্ষেত্রে এই 4টা সম্পর্কেও একটু জানতে হবে বা পড়তে হবে। সো যদি আমরা রোলের কথা বলি, যদি খুব সহজ করে বলা যায় যে রোলটা আসলে কি, যে রোল হচ্ছে ও একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে শুধু অ্যাক্সেস করতে পারবে। যদি এক্সাম্পল হিসেবে ধরি যে ডেভেলপার ডেভ নেম স্পেসের যে পডগুলো আছে শুধু ওইগুলোই দেখতে পারবে। যদি তাকে এতটুকু পারমিশন দেওয়া হয় যে ডেভ নেম স্পেসের পডগুলো ডিলিট করতে পারবে। ঠিক আছে। সো এটা অতটুকুর মধ্যেই সীমাবদ্ধ। হুম, তো এটা এটা হচ্ছে রোল। ঠিক আছে। তো দেন যদি রোলের পরে আছে রোল, ক্লাস্টার রোল। ক্লাস্টার রোল হচ্ছে যত নেম স্পেস আছে। হুম, আমার কুবারনেটিস ক্লাস্টারে 10টা নেম স্পেস আছে।
সো সবগুলো নেম স্পেসই ডেভ টিম বা ডেভেলপার টিম অ্যাক্সেস করতে পারবে। সেখান থেকে পড দেখতে পারবে, ডিলিট করতে পারবে। তো এই রিলেটেডটা হচ্ছে ক্লাস্টার রোল, মানে পুরো ক্লাস্টার জুড়ে ওকে রোল করে দেওয়া। দেন যদি আসে 3 নাম্বারটা হচ্ছে রোল বাইন্ডিং। সো রোল বাইন্ডিং বলতে এটা বোঝানো হয়েছে যে আমরা শুধু রোল দিলেই হবে না, ও রোলটা যে পারফর্ম করতে পারবে, পারফর্ম করার জন্য যা যা দরকার অর্থাৎ বাইন্ড করে দেওয়াটাই হচ্ছে রোল বাইন্ডিং, অর্থাৎ পডের সাথে কানেক্ট করে দেওয়া। ঠিক আছে। দেন ক্লাস্টার রোল বাইন্ডিং ও সেম ওই রকমই, যে ক্লাস্টার রোলকে পডের সাথে কানেক্ট করে দেওয়া। তো এই ক্লাস্টার রোলকে পডের সাথে কানেক্ট করে দেওয়ার জন্য আহ, যা যা করা দরকার, ঠিক আছে, সেগুলো করে দেওয়াকে হচ্ছে ক্লাস্টার রোল বাইন্ডিং বলে। সো আমরা তাহলে এই সার্ভিস অ্যাকাউন্টটা অ্যাড করে নিই। সো আমি যদি আমি একটা সার্ভিস অ্যাকাউন্ট বানায় বানায় নিচ্ছি। আমার এগুলো হচ্ছে নিউ যে ক্লাস্টার, নিউ কুবারনেটিস ক্লাস্টার, এইগুলো আমরা ক্রিয়েট করব। সো কিউসিটিএল এগুলো মেবি আমার উম, করা আছে, তারপরে আমি দেখাই দেই যে কিভাবে এটা করতে হয়। কিউসিটিএল ক্রিয়েট সার্ভিস অ্যাকাউন্ট মিন সার্ভিস অ্যাকাউন্ট, আমরা এভাবে লিখতে পারি, সার্ভিস অ্যাকাউন্ট অথবা সার্ভিস অ্যাকাউন্ট -n কিউব সিস্টেমে দিব। নাম কি দিব? নাম দেই আর্গো সিডি সার্ভিস অ্যাকাউন্ট, আর্গো সিডি সার্ভিস অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট। ওকে ফাইন, যদি থাকে তাহলে আমি দেখি এক্সিস্ট আছে কিনা। কিউবসিটিএল গেট সার্ভিস অ্যাকাউন্ট -n কিউব সিস্টেম, অনেকগুলো আছে। হুম, অনেকগুলো যদি থাকে তাহলে আমি নাম দিছি হচ্ছে আর্গো সিডি এস এ। গ্রেপ করি, গ্রেপ আছে, এখানেও থাকা উচিত। এই যে কিউবসিটিএল গেট সার্ভিস অ্যাকাউন্ট -n কিউব সিস্টেম, আর্গো সিডি এস এ আছে। সো একটা সার্ভিস অ্যাকাউন্ট বানাইলাম। এখন রোলে আমি অ্যাপ্লাই করব। সো রোল বাইন্ডিং এ যদি অ্যাপ্লাই করি, কিউবসিটিএল ক্রিয়েট ক্লাস্টার রোল বাইন্ডিং মাইনাস মাইনাস -h বা মাইনাস হেল্প একটা দিলেই হবে। হেল্প, এখানে একটা এক্সাম্পল আছে, সেটা আমি নিব, এইটা নিলাম, নিয়ে এখানে হ্যাশ করে রেখে দেই। দিয়ে এখন আমি এটা দিয়ে ক্লাস্টার রোল বাইন্ডিং কিভাবে করে জাস্ট এক্সাম্পল দেখে দেখে করব। কিউবসিটিএল ক্রিয়েট ক্লাস্টার রোল বাইন্ডিং, ক্লাস্টার রোল বাইন্ডিং ক্লাস্টার রোল বাইন্ডিং এর নাম কি দিব? ধরলাম আর্গো সিডি সার্ভিস অ্যাকাউন্ট বাইন্ডিং, আর্গো সিডি সার্ভিস অ্যাকাউন্ট বাইন্ডিং, এটা হচ্ছে ক্লাস্টার রোল বাইন্ডিং এর নাম। দেন ক্লাস্টার রোল, ক্লাস্টার রোল ইকুয়াল টু ক্লাস্টার অ্যাডমিন। এখানে বলে রাখি, মূলত ক্লাস্টার অ্যাডমিন হচ্ছে মানে কুবারনেটিসের সবচেয়ে পাওয়ারফুল মানে বিল্ট ইন রোল। হুম, সো এখানে এটা দিয়ে দিই। এখন যদি সার্ভিস অ্যাকাউন্ট অ্যাড করি, এখানে সার্ভিস অ্যাকাউন্টের কথা বলা নাই, আমার এতটুকু তো আমার হেল্প আসছে আর কি। সো সার্ভিস অ্যাকাউন্ট
ইকুয়াল টু, এখানে একটা রুলস আছে, সার্ভিস অ্যাকাউন্ট ইকুয়াল টু নেম স্পেস কোলন সার্ভিস অ্যাকাউন্ট নেম। এটা মনে রাখতে হবে, সার্ভিস অ্যাকাউন্ট ইকুয়াল টু নেম স্পেস সার্ভিস অ্যাকাউন্টের নাম। ঠিক আছে, সো আমার নেম স্পেসে আমি কি দিছি, কিউব সিস্টেম। ঠিক আছে, কিউব সিস্টেম কোলন, আমি উপর থেকে দেখে নেই যে কি দিছি, কিউব সিস্টেম। দেন আমি যে সার্ভিস অ্যাকাউন্টটা বানাইছি সেই সার্ভিস অ্যাকাউন্টের নাম হচ্ছে আর্গো সিডি সার্ভিস অ্যাকাউন্ট। হুম এখানে পেস্ট করে দিলাম, অলরেডি এক্সিস্ট। তো আমি প্র্যাকটিস পারপাস এগুলো করছিলাম, সো আমি ওটা দেখে নিই যে আদৌ আমার আছে কিনা। কিউসিটেল গেট ক্লাস্টার রোল বাইন্ডিং, ক্লাস্টার রোল বাইন্ডিং, ক্লাস্টার রোল বাইন্ডিং, কি নাম দিছি, ক্লাস্টার আর্গো সিডি সার্ভিস অ্যাকাউন্ট বাইন্ডিং আছে আমার। গ্রেপ ছাড়া যদি দেখি এদিকে কোথাও পাবো অবশ্যই। আর্গো সিডি ক্লাস্টার বাইন্ডিং, এটা হবে আর্গো সিডি ক্লাস্টার বাইন্ডিং। না, আর আগেরটাই ঠিক ছিল, আর্গো সিডি সার্ভিস অ্যাকাউন্ট বাইন্ডিং, এসে বাইন্ডিং আছে আমার, আর্গো সিডি এসে বাইন্ডিং। সো এখানে যে আমি সার্ভিস অ্যাকাউন্টটা যে কমান্ড দিয়ে বানাইলাম, ঠিক আছে, এটার প্রত্যেকটা লাইনের এক্সপ্লেইন আছে। কিউবসিটেল ক্রিয়েট ক্লাস্টার রোল বাইন্ডিং বানাইতেছি, ক্লাস্টার রোল বাইন্ডিং এর নাম এটা, দেন ক্লাস্টার রোল, ক্লাস্টার রোল কোনটা নিচ্ছি, ক্লাস্টার অ্যাডমিন, অর্থাৎ কুবারনেটিসের সবচেয়ে পাওয়ারফুল বিল্ট ইন রোল যেটা ওইটা। দেন সার্ভিস অ্যাকাউন্টের যে রুলসটা আছে, যে নেম স্পেস ক্লোন সার্ভিস অ্যাকাউন্টের নেম। ঠিক আছে, এটাই হচ্ছে রুলস। দেন আমি একটা টোকেন বানাবো। ঠিক আছে, মূলত এই টোকেনটা দিয়েই আমি আহ, আমার মেইন কুবারনেটিস ক্লাস্টারের সাথে এটা ইন্টিগ্রেট করব। সো টোকেনটা এখানে বানানো আছে, বিম লং লিভ টোকেন, নাম দিলাম হচ্ছে আর্গো সিডি। সিক্রেট কিভাবে বানায় সেটা তো আমরা দেখছি, যে কিউসিটেল এক্সপ্লেন সিক্রেট, এসিসিআরই সিক্রেটস ম্যানেজমেন্ট রিকার্সিভ ক্লাস এপি ভার্সন, ভার্সন অন কাইন্ড সিক্রেট, দেন মেটাডাটা আছে। হুম মেটাডাটার একটা নাম দিতে হবে, মেটাডাটা, দেন নেম, নেম স্পেস, তো যেহেতু আমরা কুবারনেট কিউব সিস্টেম নিছি, সো কিউব সিস্টেমে দিলাম, দেন পরে আছে অ্যানোটেশন। আমরা এটা সাজায় নিব, অ্যানোটেশনস এর মধ্যে আমরা কি দিব, যে সার্ভিস অ্যাকাউন্ট নেম হচ্ছে আর্গো সিডি সার্ভিস অ্যাকাউন্ট নেম, দেন টাইপটা কি হচ্ছে, টাইপ নিচে আছে টাইপ স্ট্রিং, অর্থাৎ এই সোজা ইন্ডেন্টেশন অবশ্যই ফলো করতে হবে। ঠিক আছে, সো টাইপ হচ্ছে কুবারনেটিস ডট আইও সার্ভিস অ্যাকাউন্ট টোকেন।
লং লাইভ টোকেন, এখানে শর্ট টোকেনও বানানো যায় 1 ঘন্টার জন্য, ঠিক আছে। অর্থাৎ টোকেনটা কিউবসিটেল ক্রিয়েট টোকেন, টোকেনের নাম দিলাম, একটা টোকেন আসবে। এই টোকেনটা আমরা ইউজ করতে পারি বেস 64 এনকোড করে, বাট আমরা লং লিভ কাজ করার জন্য ওটা 1 ঘন্টা পর পর ওই টোকেনটা এক্সপায়ার হয়ে যায়, যেটা আসলে হ্যাসেল। হুম, টেস্ট পারপাস করা যাইতে পারে, বাট এটা হচ্ছে লং লিভ, পারসিস্টেন্ট এটা, ঠিক আছে। সো আমি যদি এটা অ্যাপ্লাই করে দিই, কিউবসিটিএল অ্যাপ্লাই -f esc ডট আনচেঞ্জড, হয়তো এটা অ্যাপ্লাই আছে। যেহেতু এটা সিক্রেট, সো আমি দেখি যে অ্যাপ্লাই হচ্ছে না। কিউবসিটিএল গেট সিক্রেটস -n কিউব সিস্টেম আর্গো3 সার্ভিস অ্যাকাউন্ট টোকেন হয়েছে। সো এটাকে যদি আমি বেস 64 এ এনকোড করি, বেসিক্যালি আমরা এই বেস 64 এ এনকোড করে যে আউটপুটটা পাবো, এইটাই আমরা এজ এ টোকেন হিসেবে আমরা মেইন কুবারনেটিস ক্লাস্টারে প্যারামিটার গুলোতে ইনপুট দিব। সো কিউবসিটেল গেট সিক্রেটস এতটুকু পর্যন্ত আমাদের থাকুক। নাম হচ্ছে আর্গো সিডিএস এ টোকেন। এখান থেকে হচ্ছে -o জেসন পাথ ইকুয়াল টু ডাবল কোটের ভিতরে প্যারেনথেসিস ডট ডাটা টোকেন পাইপলাইন নিলাম বেস 64 -d, এটা আসছে, এটা আমরা নিব। ওকে, এটা এখানেই থাকুক। আর একটা জিনিস আমরা নিব, সেটা হচ্ছে সার্টিফিকেটের যে ভ্যালুটা, ওইটার বেস 64 এ এনকোড করলে যেটা আসবে ওইটা নিব। তো সার্টিফিকেটটা বেসিক্যালি থাকে হচ্ছে এলএস, কুবারনেটিসের সার্টিফিকেট যেখানে থাকে বাই ডিফল্ট এলএস ইটিসি কুবারনেটিস পিকেআই, এখানে সিএ ডট সিআরটি, হ্যাঁ সিএ ডট সিআরটি, এইটার আমরা বেস 64 ডিকোড করে যা আসে সেটা নিব, ঠিক আছে। সো এখানে যদি ক্যাট দেই সিএসিআরটি বেস 64 ডিকোড করি, বেস 64, ওকে ডান। আবার পাইপলাইন যদি দেই টিআরডি ডাবল কোটের ভিতর, এটার জন্য একদিন চাকরি যাবে একজন বলছিল, মানে ফরওয়ার্ড স্ল্যাশ ব্যাকওয়ার্ড স্ল্যাশ নিয়ে আমার প্রচুর ঝামেলা হইতো। এনিওয়ে, অনেক দিন আগের ঘটনা, ফার্স্ট ফার্স্ট জব লাইফ সেটা। সো এখান থেকে আমরা এটাকে ওইগুলো এনে আমরা এখানে অ্যাজ এ ইনপুট হিসেবে কল করব। সো এটার একটা প্যারামিটার আছে, প্যারামিটারটা হচ্ছে ঠিক এইটা। প্যারামিটারটা আমি এখানে দিয়ে দিছি যে অ্যাড ক্লাস্টার ইউজিং ম্যানিফেস্ট। বেসিক্যালি আমরা এই ফরম্যাটটাকে আমরা ইউজ করব। এখানে আমি সুন্দর করে দিয়ে দিছি যে কিভাবে কিভাবে আসবে। এটা ফলো না করি, এটা মানে শর্ট টোকেনের জন্য যে টোকেনটা 1 ঘন্টা পর পর এক্সপায়ার হয়ে যাবে, ওইটা কিভাবে বানায় এটা মূলত এখানে দেয়া। সো এখানে যা আছে আমি এখানে ইনপুট দিব, এডিট করে নিয়ে আমি জাস্ট এখান থেকে ফাইলটা বানায় নিব, অন্য কিছু না। আর একটা কথা
বলে কি এপিআই সার্ভার কিভাবে বের করে এটা আমরা এখানে বলে দিছি, তারপরে আমি দেখাই দেই। শিফট ইনসার্ট, মূলত এইখানে এপিআই সার্ভার, কুবারনেটিস এপিআই সার্ভার যেটা এই ক্লাস্টারের এটা দেখাবে। বেয়ারার টোকেন, যেটা প্রথমে বেয়ারার টোকেনটা আমি নিয়ে আসবো, এইটা জেসন পাথ যেটা। এখানে একটা জিনিস খেয়াল রাখতে, এখানে একটা ক্লিক করলেই পুরোটা সিলেক্ট হয়ে গেছে, বাট রুট সহ চলে আসছে। আমি অবশ্যই মনে করে রুটটা ডিলিট করে দিব। সো বেয়ারার টোকেনের যদি আমি এইখানে পেস্ট করি, কন্ট্রোল ভি, রুটটা ডিলিট করে দিলাম। ওকে, দেন এটা সার্টিফিকেটের বেস 64, সার্টিফিকেটটা ছিল হচ্ছে এইটা। এখানে রুট চলে আসবে, আমি এটা ডিলিট করে দিব অবশ্যই মনে করে। ডিলিট না করলে ক্লাস্টার কখনো অ্যাড হবে না। সিএ ডাটা, কন্ট্রোল ভি, এটা আমি কপি করে নিয়ে যাই, কন্ট্রোল সি, সিডি নেভার ডিলিট একটা ফোল্ডার ছিল ওইখানে নিলাম ভিম। এটা লিখি হচ্ছে এমভি নিউ ক্লাস্টার না দিয়ে এক্সটার্নাল ক্লাস্টার, এক্সটিআরএনএল, এক্সটার্নাল ক্লাস্টার বিম ইএসসি ডট জিজি 100 ডাবল ডি আই, শিফট ইনসার্ট, সেভ করে দিলাম। ইনিশিয়াল অবস্থায় আমাদের কোনো এক্সটার্নাল ক্লাস্টার নেই। যদি আমি চেক করি আর্গো সিটি ক্লাস্টার লিস্ট, আমাদের শুধু ডিফল্ট ক্লাস্টার, ইন ক্লাস্টার যেটা ডিফল্ট ওইটাই আছে। সো আমি যদি পরের ফাইলটা অ্যাপ্লাই করে দেই, সরি, kubectl অ্যাপ্লাই -f, অ্যাপেরও যদি দেই, অ্যাপেরও আর্গো সিটি ক্লাস্টার লিস্ট, আসা উচিত ছিল এক্সটার্নাল ক্লাস্টার। আচ্ছা সরি, একটা জিনিস এখানে মিস গেছে, আর্গো সিটি না দিলে আসবে না। ও মেটাডাটা নেম স্পেস নেম এসপিএসসি নেম স্পেস, হ্যাঁ, আর্গো সিটি অবশ্যই ইন্ডেন্টেশনের দিকে খেয়াল রাখতে হবে। আমার ইন্ডেন্টেশন ভেঙে গেছে, এখন ঠিক আছে। মেটাডাটা নেম স্পেস নেম এসপিএসসি আর্গো আরজিও সিটি। ওকে, ডান। এখন যদি অ্যাপ্লাই করি আর্গো সিডি, ও শিট, আর্গো সিডি অ্যাপ লিস্ট, আমরা মূলত এখানে কি দিছিলাম দেখি, যে সিক্রেট মেটাডাটা এক্সটার্নাল নাম্বার নেম ইজ আর্গো সিডি, এটা লেভেল থাকবে সময় টাইপ অফ নেম কি হবে, নেম হচ্ছে ডেভঅপস বাংলা দিছিলাম, কোন যে সার্ভার এপিআই যেটা এটা দিছিলাম, বাকিগুলো বেয়ারার টোকেন আর সিএ সার্টিফিকেট, ঠিক আছে। সো ওইভাবে ও এটাকে কল করছে যে ক্লাস্টারের নেমটা কি হবে, আর্গো সিডি ক্লাস্টার লিস্ট দিলে ডেভঅপস বাংলায় নামে আসছে, এটা হচ্ছে এপিআই সার্ভার। একটা জিনিস এখানে বলা দরকার, এখানে আননোন দেখাচ্ছে। আননোন দেখানোর কারণ মূলত এটা মনে হয় বলা হয়েছিল যখন, আমার ঠিক মনে পড়তেছে না, বলা হয়েছিল আই থিঙ্ক পরবর্তী নেক্সট ইয়েগুলোতে, পরের ক্লাসগুলোতে,
যে আননোন আসছে এই জন্য যে এখানে আমাদের কোনো অ্যাপ্লিকেশন বিল্ড করা হয় নাই, এই জন্য আননোন। যদি এই এক্সটার্নাল ক্লাস্টারের এগেইনস্টে কোনো অ্যাপ্লিকেশন বিল্ড করা হয়, দেন সেটা এই আননোনটা তখন সাকসেসফুল হয়ে যাবে। আমি একটা অ্যাপ্লিকেশন বিল্ড করে দেখাই, এখান থেকে সরে যাই, সিডি আর্গো সিডি এলএস ভার্সন 08 আই থিঙ্ক। অ্যাড ক্লাস্টার, এখানে আমাদের কোনো ওএমএল নাই। আচ্ছা, আর একটা জিনিস আমি মিস করছি, সেটা হচ্ছে আমরা যে সার্ভিস অ্যাকাউন্টটা বানাইলাম, এই সার্ভিস অ্যাকাউন্টটা আসলে আমাদের কুবারনেটিস ক্লাস্টারে পারফর্ম করতে পারবে কিনা, ও পড ডিলিট করতে পারবে, যেহেতু আহ, এটাকে মানে কিউব সিস্টেমের ভিতরে ইভেন এটার নাম আমরা কি দিছিলাম, হিস্টোরি থেকে যদি একটু দেখি। নাম দিছিলাম হচ্ছে ক্লাস্টার অ্যাডমিন, ঠিক আছে, যেটা ক্লাস্টার রোলটা দিছিলাম। আহ, তো এটা হচ্ছে বলাই হইলো যে কুবারনেটিস এর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল রোল, মানে ফুল রোল অ্যাপ্লাই করে ক্লাস্টার অ্যাডমিন। সো আমরা যে সার্ভিস অ্যাকাউন্টটা বানাইলাম, সেটা আসলে ও ডিলিট করতে পারবে কিনা সেটা আমরা কিভাবে দেখব, ঠিক আছে। তো সেটা দেখার কমেন্ট হচ্ছে kubectl auth can i can I create cret pods, এতটুকু আমাদের হচ্ছে কমান্ড। আমি এইভাবে মনে রাখি, ns as, দেন এটা হচ্ছে যেভাবে আমরা কল করব। তুমি সিস্টেমের মধ্যে কি নিছি, সার্ভিস অ্যাকাউন্ট, ACCOUNT, সিস্টেম সার্ভিস অ্যাকাউন্ট, দেন আমরা নিছি নেম স্পেস কি নিছি, কিউব সিস্টেম, আর সার্ভিস অ্যাকাউন্টের নাম হচ্ছে আর্গো সিডি সার্ভিস অ্যাকাউন্ট। ইয়েস, পারবে। হ্যাঁ, যেহেতু ইয়েস আসছে তার মানে পারবে। kubectl can I delete pods, এটা দেখি, ডিলিট পড, ডিলিটও পারবে। হুম, আমি কি কোনো ডিপ্লয়মেন্ট করতে পারবো, ডিলিটের জায়গায় ডিপ্লয়মেন্ট যদি দেই, ডিপ্লয়মেন্ট, ইয়েস, ডিপ্লয়মেন্ট হবে, বলছে হ্যাঁ পারবে। হুম, সো আমরা যেটা যেটা বলতেছিলাম যে আহ, এখানে আননোন আসতেছিল। সো আমরা কোনো একটা অ্যাপ্লিকেশন এইখানে ডিপ্লয় করে দেখব যে আসলে চলতেছে কিনা। সো আমরা একটা ম্যানিফেস্ট লিখব। মূলত এটা একটা অ্যাপ্লিকেশন সেট যেটা আছে, যদি আমি নেক্সট ক্লাসে অ্যাপ্লিকেশন সেট নিয়ে আলোচনা করব, কিছু প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালগুলো আমি দেখাবো। বাট আননোন যে সাকসেসফুল হচ্ছে সেটা দেখানোর জন্য আমি একটা অ্যাপ্লিকেশন সেট এখানে বিল্ড করি। সো অ্যাপ্লিকেশন সেট লেখার নিয়ম আগের মতোই, kubectl
explain application set hyphen recursive দিলে করি API version argo pros.io version and alpha on kind application set then metadata থাকবে metadataর একটা নাম থাকবে এইদিকে আছে metadata name namespace argo cd তে যাবে দেন এখান থেকে স্পেসিফিকেশন শুরু হবে spec and destination স্পেক সোজা থাকবে ইন্ডেন্টেশন সহ ডেস্টিনেশন সো আমি যদি ওই সোজা মাউস রেখে যদি রোলার নিচের দিকে আনি অবশ্যই আমি ডেস্টিনেশন অপশন পাওয়া উচিত বেসিক্যালি এটা ভিএস কোডে নিয়ে দেখলে সবচেয়ে ভালো হয় কত দূর যে আছে আমি মনে হয় কোথাও ভুল করছি STI NATI and destination এখানে ডেস্টিনেশন spec destination দেন ডেস্টিনেশন কোন নেম স্পেসে যাবে সেটা আমরা নেম দিতে পারি দেন নেম স্পেস দিব যেটা এটা হচ্ছে এক্সটার্নাল আমি যেটাই নাম দেই এক্সটার্নাল একটা নাম দিলাম যে নেম স্পেস হবে এক্সটার্নাল দেন নেমটা কি হবে মানে আমরা যেরকম লেভেল সিলেক্ট করি না ওরকমই এখানে নেমটা কিভাবে ও বুঝবে সো নেম হচ্ছে এখানে কি ছিল ডেভঅপস আর্গো সিডি ক্লাস্টার লিস্ট এটাকে ধরবে ঠিক আছে সো ডেস্টিনেশন দেন আসবে হচ্ছে প্রজেক্ট আসবে হ্যাঁ প্রজেক্ট প্রজেক্টে কি কোন প্রজেক্টে রান হবে ডিফল্ট প্রজেক্টে আমরা যেরকম রবি প্রজেক্টে সেই কতগুলো প্রজেক্ট করে দিছিলাম না যে আমরা ডিফল্ট প্রজেক্টে রাখতেছি দেন সোর্স কোথা থেকে আসবে সোর্স আসবে কোথা থেকে মানে গিটের এখানে সোর্সের মধ্যে কিছু প্যারামিটার আছে আমরা জাস্ট আপাতত সোর্স এজ এ এইদিকে যদি ধরি এখানে ডিরেক্টরি আছে দেন হেল্প থেকে আসবে নাকি পাথ এখানে পাথ বলে দিব আমি বেসিক্যালি এখানে পাথ ইউজ করব সো পাথ হচ্ছে আমার গিটহাবের কোথা থেকে আসতেছে গিটহাবের রিপো ইউআরএল এবং ওই পাথটা এখানে বলে দিব যে পাথের ভিতর আমার ম্যানিফেস্ট গুলো আছে ঠিক আছে দেন পাথের পরে যদি আসে রিপো ইউআরএল টার্গেট রিভিশন ঠিক আছে টার্গেট রিভিশন হচ্ছে স্টেজিং ব্রাঞ্চ না মেইন ব্রাঞ্চ না মাস্টার ব্রাঞ্চ সেটা দিয়ে দিব দেন সিঙ্ক পলিসি দিয়ে দিব সিঙ্ক পলিসি সম্পর্কে তো আমরা গত ক্লাসে পড়ছি সিঙ্ক পলিসি সিঙ্ক অপশনস অটোমেটেড সেলফ ফিল ট্রু প্রুন ট্রু এগুলো দিয়ে আমরা একটা ম্যানিফেস্ট বানাবো সো আমি একটা ম্যানিফেস্ট যদি বলি এখানে এক্সাম্পল exam ple example on dot yml সো এরকম আমি একটা ম্যানিফেস্ট বানাইলাম যেভাবে বলছি সেম ওইভাবেই ওই কথাগুলো এখানে বলা আছে গিটহাবের এই লোকেশনে এটা গিটহাবের এই লোকেশনে যে ম্যানিফেস্ট গুলো আছে ওয়াইএমএল ফাইলগুলো ওইটাকে অ্যাজ এ ম্যানিফেস্ট হিসেবে কল করে অ্যাপ্লিকেশনটা বিল্ড করবে কোন ক্লাস্টারে এই ক্লাস্টারে সো আমি এটা অ্যাপ্লাই করে দেই kubectl apply -f argo cd app list এটা এত ছোট হয়ে গেছে কেন out of sync okay fine no problem argo cd app sync new cluster application
সব ঠিকঠাক থাকলে সিঙ্ক হবে। এখানে আরেকটা কথা বলা উচিত, সেটা হচ্ছে নিউ ক্লাস্টার এটা কোথা থেকে আসলো, ঠিক আছে? এটা আমি নেক্সট ক্লাসে ডিটেলস বলবো। আমি জাস্ট আননোন যেন না দেখা যায় সেটা দেখানোর জন্যই আমি এটা একটা এক্সাম্পল দিলাম। সো এটা যদি রিপিট করি, আমি আর্গোসিটি ক্লাস্টার লিস্ট আননোন কথাটা নেই, সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে? সো এভাবে আমরা একটা এক্সটার্নাল ক্লাস্টার আমরা আর্গোসিডিতে অ্যাড করে সেই এক্সটার্নাল ক্লাস্টার অ্যাজ এ স্টেজিং হিসেবে কল করে on that staging server we can deploy for our application. সো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা অ্যাপ্লিকেশন সেটের উপর নিয়েই আমরা কথা বলবো। অ্যাপ্লিকেশন সেটের মধ্যে থাকবে মূলত কয়েকটা আছে, যদি সিলেক্ট জেনারেটর হিসেবে ধরা হয়, গিট জেনারেটর আছে, ফাইল জেনারেটর আছে, ক্লাস্টার জেনারেটর, তার মধ্যে সবচেয়ে পপুলার ম্যাট্রিক জেনারেটর। সো আমরা এতগুলো শিখবো না, আমরা শুধু সবচেয়ে পপুলার যেটা গিট জেনারেটর, আর গিট জেনারেটর পরে পপুলার যেটা ক্লাস্টার জেনারেটর, ঠিক আছে? এই দুইটা জিনিস নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট ক্লাসে। বাই বাই।